যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। একই দিন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা থেকে ইরানের সশস্ত্র বাহিনী মাঠে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও কোনো আলোচনার তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছে উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। অন্যদিকে হরমুজ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটকের রিপোর্ট। সমঝোতার আশা জাগিয়েও আবারও গভীর অনিশ্চয়তায় পড়েছে যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক সম্পর্ক। ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, হরমুজের দিকে জাহাজ নিয়ে গেলে এটিকে শত্রুদের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। যেসব জাহাজ নিষেধাজ্ঞা উপেক্ষা করবে সেগুলোতে হামলা চালানো হবে। এ সময় পারস্য উপসাগর এবং ওমান সাগরে নোঙরকৃত জাহাজগুলোকে সতর্কতামূলক বার্তা দিয়েছে বিপ্লবী গার্ড। তারা বলেছে, নোঙর করা স্থান থেকে কোনো জাহাজ যেন না নড়ে। একই দিন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের অবরোধকে বিবেচনাহীন এবং অজ্ঞতাপূর্ণ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ইরানের জাহাজ হরমুজ পার হতে না পারলে অন্যদের জাহাজ পার হওয়ার বিষয়টি অসম্ভব। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত চুক্তি থেকে এখনো অনেক দূরে রয়েছে। শনিবার রাষ্ট্রীয় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বাঘের গালিবাফ এসব কথা বলেন। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, তেহরান ওয়াশিংটনকে বিশ্বাস করে না, আর যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা থেকে ইরানের সশস্ত্র বাহিনী মাঠে প্রস্তুত রয়েছে। এরই মধ্যে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন তাদের অযৌক্তিক সব দাবি থেকে সরে আসতে চাইছে না। খাতিবজাদের মতে, একটি যৌথ কাঠামোতে সম্মত না হওয়া পর্যন্ত দুই পক্ষের মুখোমুখি বসা সম্ভব নয়। হরমুজ প্রণালী বন্ধ করে যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ব্ল্যাকমেল করতে পারে না ইরান। তেহরানকে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে ওভাল অফিসে এক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা। রবিবার বেশ কয়েকটি গ্রামে কামান ও গোলাবর্ষণ চালায় তারা। একই সঙ্গে ইসরায়েল দুটি বিমান হামলার কথাও নিশ্চিত করেছে। সৃষ্টি ঘটক, ৭১।